আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা আজকে বের হচ্ছি ছুটি শেষের আগে। ভাবলাম যে সবাই একটু গ্রাম, আশেপাশের সবগুলো গ্রাম এলাকা ঘুরে আসা দরকার। তাই এদেরকে নিয়ে যে বের হচ্ছি। এখন আমরা বাসা থেকে বের হলাম, মেইন রোডে গেলাম। আমরা একটা অটো ভাড়া করলাম, ভাড়া করে সেই অটোতে আমরা সবাই একসাথে যাচ্ছি। আমাদের গন্তব্য আসলে আমাদের ঠিক পিছন দিকে কয়েক গ্রাম পরে কাজীপুর উপজেলা, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মেঘাই ঘাটে আমরা আসলে যাব। যমুনার পাড়ে যাবার পথে আসলে আমাদের অনেকগুলো গ্রাম সামনে পড়বে। মূলত সবগুলো গ্রামে ভিতর দিয়ে আমরা যাব। আমরা যে রোডটাতে যাচ্ছি এটা আসলে আমাদের মেইন রোড। আমাদের বাজার পার হয়ে যখন আমরা আসলাম, এখন এটা ভেমারা বাজার। ভেমারা বাজার ভেমারা বাজার ছোট একটা বাজার, মোটামুটি আগের চেয়ে অনেকটাই ডেভেলপ হয়েছে দোকানপাট আশেপাশে। তো ভেমারা বাজার আমরা ক্রস করে যখন যাচ্ছিলাম, একটু পরেই ঠিক এখন আমরা গজারিয়া ব্রিজ, গজারিয়া গ্রাম, এই গ্রামের নাম গজারিয়া। আসলে গজারিয়া গজার মাছ ছিল কি না, থাকতেও পারে, কারণ এই ব্রিজের নিচ দিয়ে ইছামতি নদী প্রবাহিত হয়েছে। সেই ব্রিজের উপর আমরা এইমাত্র অবতরণ করলাম। সত্যিকার অর্থে ছোটোবেলায় এই রাস্তা হয়েই আমি আমার নানু বাড়িতে গিয়েছি। আমি যে দেখাচ্ছি এই ব্রিজ হয়েই ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই আমাদের সেই নদীর ওপার কারণ আমরা এখান থেকে দেখাও যায় অনেকটা। আমি আমার সাথী যারা আমার পরিবার, বাচ্চা, ওয়াইফ, আমার শ্যালকের ওয়াইফ, সবাই একসাথে আসলে বের হয়েছি। আমরা এই যেটা দেখতে পাচ্ছেন, এইটা হলো নাসিম সাহেব, প্রয়াত আমাদের নাসিম সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি এটা আসলে এখানে একটা নার্সিং কলেজ করেছেন। এটা আমাদের জন্য আসলে সৌভাগ্যের। তো আমরা এগুলো আশেপাশে যত স্থাপনা, যত কিছু গ্রাম, প্রকৃতি, সবুজ শ্যামল প্রকৃতি, সব কিছু পার করে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। সত্যিকার অর্থে দুই পাশের প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, ফসলের মাঠ, সব কিছু মনোমুগ্ধকর ছিল। খুবই ভালো লাগতেছিল এবং সুশীতল বাতাস। আমরা যখন যাচ্ছিলাম আসলে আসরের পরে রওনা হয়েছিলাম, সূর্য ডুবো ডুবো, গোধূলি লগ্ন, পরিবেশটা এত সুন্দর লাগতেছিল যে আসলে এইসব দৃশ্য সব সময় দেখা যায় না। আসলে চার দেয়াল ইট পাথরের শহরে বাস করি, তো গ্রাম আসলে অনেক আগেই চলে এসেছি। যখন যাই আসলে মনোমুগ্ধ হয়ে এগুলো আসলে আমরা উপভোগ করি। তো গাইস, আমরা গজারিয়া পার হয়ে চিলগাছার দূরত্ব হয়ে আমরা চিলগাছা ব্রিজ অতিক্রম করছি। এই যে একটা ব্রিজের পাশে একটা বিশাল একটা পুষ্কুনি বলি আর দও বলি আমরা গ্রামের ভাষায়, এটা অনেক গভীর। হ্যাঁ, এটা বর্ষাকালে প্রচণ্ড স্রোত হয়েছিল। এখানে আমার চাচাতো বোনের বাসা ছিল, আরও চাচাতো বোনের বাসা ছিল, পাড়া প্রতিবেশী সকলের ঘর বাড়ি এখানে এই স্রোতে চলে গিয়েছিলো। এখন আমরা গাইজ চলে যাচ্ছি, অনেকটা পার হয়ে আলমপুর চৌরাস্তায় চলে এসেছি। এখানে একটা মোরাল আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ক্যাপ্টেন মনসুর আলী, জাতীয় চার নেতার একজন, প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের বাবা। উনি আমাদের আসলে জাতীয় নেতা, প্লাস আমরা আসলে গর্ববোধ করি উত্তরবঙ্গে আমাদের কাজীপুরের জন্য। তো আমরা এগুলো আশেপাশে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থল মেঘাই ঘাট। আলমপুর পার হয়ে যখন আমরা মেঘাই চৌরাস্তা চলে আসলাম, এখানে দেখুন একটা মডেল মসজিদ আসলে আমাদের বর্তমান সরকারের ঠিক কতগুলো উপজেলার জন্য করার কথা আমার ঠিক মনে আসছে না, 400-র অধিক। তারই একটা মডেল মসজিদ আমাদের এখানে স্থাপিত হয়েছে। তো গাইস, আমরা এগুলো দেখতে দেখতে যখন চলে আসলাম, ইতিমধ্যে আমরা মেঘাই ঘাটে চলে আসছি। আমরা ইতিমধ্যে আমাদের অটো রিক্সা ভাড়াকৃত অটো রিক্সাটাকে ওনাকে ছেড়ে দিয়েছি। তা সে অপেক্ষা করবে এখানে আমাদের জন্য ফিরে যাওয়ার জন্য।
তো গাইস আমরা এখান মোটামুটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এসেছি। তো অল্প সময় বলতে তাও 30-40 মিনিট লেগেছে আমাদের পিপুলবাড়িয়া থেকে ওখানে পৌঁছাতে। তো আমরা অলরেডি নদীর কিনারে এসেছি। আমার বড় মেয়ে নুরি জান্নাত মালিহা, ও এসে খুব আনন্দিত হয়েছে। আসলে এই কয়েকদিন প্রচণ্ড গরমে ছিল, আমরা বের হতে পারি নাই। বের হয়েছি আশেপাশে, কিন্তু এতটা মানে একটু দূরত্ব নিয়ে হয়নি। আপনারা ইতিমধ্যে আমার আগের ভিডিওতে দেখেছেন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে বাইকে যমুনার ধারে 2বার গিয়েছিলাম, চায়নাবাদে গিয়েছিলাম। তো আজকে আসলে পরিবারকে নিয়ে আসার উদ্দেশ্যে একটা, আজকের পরিবেশটা আজকে সূর্যের প্রখরতা একটু কম ছিল। তো ওদেরকে বললাম চলো যাই ঘুরে আসি। তো আমার মেয়েরা খুবই আনন্দ পাচ্ছে। এই যে এখানে সত্যিকার অর্থে শহরের বিভিন্ন পার্কে গিয়েছি, ঘুরেছি, নাগরদোলায় উঠেছি, বিভিন্ন ট্রেন, সেগুলো আসলে ইঞ্জিন চালিত ছিল। দেখুন এখানে একটা ছেলে হাত দিয়ে ঘোরাচ্ছে। আসলে এই হাত দিয়ে ঘোরানোর ভিতরেও একটা অন্যরকম একটা ফিলিংস, আনন্দ। ওরা এখানে উঠবে। এখানে আমার বলে রাখা ভালো, আসলে আমার এই যে শ্যালকের মেয়েটাও এখানে আছে, সাবিহা। ও খুবই আনন্দ, ও আমাদেরকে রেখে ওর মাকে এখানে টেনে নিয়ে এসেছিল আগে। হ্যাঁ, আগে পরে আমরা এসেছি, এসে একসাথে যোগ দিয়েছি। তো গাইস আমরা এখানে চলে এসেছি। সত্যিকার অর্থে নদী নদী আমাদেরকে বারবার টানে, কিন্তু একটা কথাই বলে যে নদীকে যারা দেখতে যায় নদী নাকি তাদের কাছে চলে আসে। আল্লাহ না করুক, নদী আসলে ভাঙতে ভাঙতে অনেক দূর চলে এসেছে। আহ, আমরা আসলে এমন সময় এসেছি সন্ধ্যার আগে, আকাশে চাঁদও উঠেছিল। আমি আপনাদেরকে চাঁদও দেখালাম একটু। তো সূর্য অলরেডি ডুবে ডুবে যাওয়ার পরিস্থিতি হয়ে গেছে। তো এই পারগুলো আমাদের আসলে এখন প্রয়াত নাসিব সাহেবের ছেলে জয় সাহেব, ওনারও অবদান আছে, পানি উন্নয়ন বোর্ডের অবদান আছে। সম্মিলিতভাবে এগুলো বাঁধ নির্মাণ করেছে। আমরা একটু চানাচুর ঝালমুড়ি এগুলো খেলাম। খাওয়ার পরে আমরা এখানে রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ফুচকার দোকান আছে, আমরা সেগুলো খেয়েছি। পেয়ারা, তারপরে আচার, এগুলো বানিয়ে এগুলো খেয়েছি। তো খাওয়ার পরে আমরা আবার নদীর কিনারে গিয়েছি, ব্লগগুলো দেখলাম। আসলে ব্লগগুলো যত্রতত্রভাবে এগুলো রেখে দিয়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার মেয়েরা। আমার মেয়েরা খুবই আনন্দিত হয়েছে, খুবই খুবই আনন্দিত হয়েছে। তারা আসলে এই কয়েকদিন বাসার ভিতরে ছিল, প্রচণ্ড গরমে ছিল, বন্দি ছিল। তো আজকে সে খুবই আনন্দিত হয়েছে, খুবই ভালো লাগলো। ব্লগগুলো এখানে পড়ে আছে, এগুলো আসলে নদীর ভাঙন রোধের জন্য এগুলো নিয়ে আসা। তো গাইস আমরা কেনার দিয়ে ঘুরতেছিলাম, এগুলো দেখতেছিলাম। আমার মেয়ে মালিহা, আফিয়া দুজনই খুবই আনন্দিত হয়েছে। যাক, আমাদেরও অনেক ভালো লাগলো। আসলে বন্দি জীবনে থেকে থেকে মাঝে মাঝে এরকম পরিবেশে এসে কার ভালো না লাগে। তো গাইস খুবই আনন্দিত, সে হাত দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে আরেকটু সামনে যাচ্ছিলাম। নদীতে আমরা এইখানে একটা স্পিড বোট রাখা আছে, এটা নাটোয়ারপাড়া যাবে, আমি কথা বলেছি। নাটোয়ারপাড়া এখান থেকে অনেকটা দূরেই। ইতিমধ্যে আমরা একটা নৌকাও দেখতে পাচ্ছি। নৌকাটা একটু আগে এখান দিয়ে ছেড়ে নদীর ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখানে দেখুন আমার মেয়ে আফিয়া, সাফিয়া, তারা আমাদেরকে ছেড়ে একা একা ঘুরছে। ওরা একা একাই সামনে এগিয়ে যাচ্ছে, আমি পিছন থেকে ওদেরকে এটা ফলো করলাম। ওদের এখানে কোনো ভয় নাই, খুব সাহস দেখাচ্ছে। তো গাইস, যাই হোক, অনেক ভালো লাগলো। সব শেষে আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অলরেডি রাত নেমে এসেছে। রাস্তায় গাড়ি লাইটিং করে তারা চলে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটু পরে হয়তো আমরা পৌঁছে যাব। তো গাইস, এটা ছিল আমাদের আজকে ঢাকা আসার আগের ভিডিও। তো আমরা তারপরের দিন ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি এসআই পরিবহনে, মহাখালী, ঢাকা সিরাজগঞ্জ টু মহাখালী ডাইরেক্ট বাস। আমরা ইতিমধ্যে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে, পশ্চিম টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমরা সেতু অতিক্রম করব, এরপরে টাঙ্গাইল হয়ে, গাজীপুর হয়ে আমরা ঢাকায় পৌঁছে যাব ইনশাল্লাহ। তো সবার ঈদ আনন্দ ভালো কেটেছে এই আশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।